আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দোলবাড়িয়া ইউনিয়নের ঘুঘুরকাছি গ্রামে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই একটা জমিতে ভিয়েতনামি মালটা চাষ করছে। এই ভিয়েতনামি মালটা চাষ করলে আপনি কি পরিমাণে লাভবান হতে পারবেন এবং লোকসান আছে, আমরা এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ ভালোই রেখেছে। আপনি ভালো আছেন? তো হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছি তো আপনার মালটার আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আসছে। ক্ষেতের মালটা ভিয়েতনামের মালটা। তো এটা আপনি এই জায়গায় কত কাঠা জমিতে লাগিয়েছেন? এ ৩-৪ বিঘা জমিতে। 4 বিঘা জমিতে। তো 4 বিঘা জমিতে আসলে বিঘা প্রতি কত পিস করে চারা লাগে? বিঘা প্রতি ৬০ টাকা চারা লাগে। 60টা করে চারা লাগে। তো বিঘা প্রতি যদি ফলন হয় তো আশা করা যায় কত মন করে ফলন পাওয়া যেতে ১০০ পারে? মনের উপরে ফলন হয়। 100 মন। বাজার কেমন যাচ্ছে? এখন বর্তমান ৪০ থেকে ৫০ টাকা। 50 টাকা। তো যদি বিঘা প্রতি 100 মন ফল হয় তো অনায়াসে তো 1.5 লাখ টাকা অবশ্যই হ্যাঁ, ইনকাম হ্যাঁ, করা যায়। আল্লাহ দিলে ভালো দিলে ১.৫ লাখ তো আসলে এইগুলা পরিচর্যা করতে কেমন খরচ হয়? টাকা। খুব বেশি খরচ হয় না। লাগানোর কতদিন পরে ফলন হয়? ২ বছর পরে বেচা যায়। লাগানোর ২ বছর পরে। লাগানোর ২ বছর পরে ফলন আসা হ্যাঁ, শুরু বেচা হয়। যায়। হ্যাঁ, তো আপনি এটা অল্প বেচা যায়, বুঝেছেন? কত বছর লাগিয়েছেন? এই বাগানটার বয়স ৩ বছর। এই বাগানটার বয়স ৩ বছর। হ্যাঁ, তো চলেন একটু হেঁটে হেঁটে আমরা দেখান একটু দর্শকদের যে কি হ্যাঁ, পরিমাণে ফলন আসছে দেখেন। বুঝেছেন? এই বাগানটার বয়স ৩ বছর। তা আমি দেখছি যে আপনি এই বাগানে পেয়ারা এবং হ্যাঁ, এই মালটা একসাথে চাষ করছেন। হ্যাঁ, একসাথে লাগাইছি পেয়ারা আর তো মালটা। পেয়ারা আর মালটা চাষ করা আসলে লাভটা কি? এই পেয়ারা মালটা একসাথে করলি মালটাটা হতে একটু দেরি হয়, ওই ৩ বছর, বুঝেছেন? এই মালটা এই পেয়ারাটা বেচা যায়, বুঝেছেন? আর পেয়ারাটা কি। বেচা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আসলে ওই ২ বছর জমি ফেলাইলে নাকি আপনারা পেয়ারা বেচে হ্যাঁ, টাকা পেয়ারা উঠায় বেছে নেন। নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন কি এই পেয়ারা গাছগুলো কেটে দেবেন নাকি? হ্যাঁ, আগামীতে কেটে দেবো সামনে। আগামীতে কেটে দেবেন। হ্যাঁ। আপনি যে মালটা লাগিয়েছেন এই মালটাতে কোনো ছত্রাক কি কোনো পোকা, কোনো রোগের আর রোগ আক্রমণ জ্বালা দেখা যাচ্ছে এরকম না কোনো বেশি। উপদ্রব আছে কিনা না, কিছু না, না। দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এবার কোনো রোগ জ্বালাই তো দেখা যাচ্ছে না। একটু মাঝে, মাঝে ওষুধ দিতে হবে, বুঝেছেন? খুব মাঝে, বেশি মাঝে ওষুধ। ওষুধ দিতে হবে। হ্যাঁ, 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 ওষুধ দিতে হবে, তো বুঝেছেন? আপনার হলো এই মালটা কিছু, কিছু জায়গায় দেখছি যে জাম্বুরা সাইজ, আবার কিছু, এবার হয় না, আমাদের তো একই রকম সাইজ হয়েছে। আ এই দেখেন। এইগুলা কি আসলে এরকম তেলা জাত নাকি তেলাই হয়? তেলাই তো এরম তেলাই, তেলা জাতীয়, বুঝেছেন? তেলা জাত, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ। আপনার আপনি গত বছর এই ৩ বিঘা জমিতে মানে কি, কি পরিমাণ বিক্রি করেছিলেন? এই গত বছর ৮০ মণ মতন হইল। ২ বছর বয়সে ২ গাছে। বছর বয়স। হ্যাঁ, ৮০ মণ কিন্তু মতন এবারে হয়েছে। আশা করা যায় বিঘা প্রতি ১০০ মণ ফলন পাবেন। হয়তো না পেলেও যাই হোক হবে, হবে, বুঝেছেন? সামনে আরো গাছ তো ভুঁই আসছে, তো জিনিসটা বুঝতেই তো পারছেন, তো বুঝছেন? আসলে যারা এইটা চাষ করতে চায় মানে তারা কি অল্প খরচে এটা আসলে হ্যাঁ, অল্প খরচেই করা যাবে এই এবং চাষটা, এর বুঝেছেন? পরিশ্রম খুব কম মনে কম, হয়। কম, কম, কমই আছে পরিশ্রম। তো প্রিয় দর্শক দেখেন আসলে ডালগুলা একেবারে নুয়ে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, মাটিতে পড়েছে, একেবারে নুয়ে পড়েছে। পড়ছে। হ্যাঁ, তো আমি এই বলবো যে যে যাদের জমি আছে আসলে ফেলাই না রেখে হ্যাঁ, তাদের এই আপনারা ভিয়েতনামের মালটা লাগানোর জন্য এই আপনারা যেটা। এই ধরনের মালটা আপনারা ওই যে দেখেন, এই ধরনের মালটা আপনারা চাষ করতে পারেন। চাষ করলে আপনাদের আসলে অধিক ফলন হবে। ফলন হবে, তো প্রিয় ফলন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।